সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির যে খুনি ফয়সাল, তার দুই সহযোগীকে ভারতের মেঘালয়ের পুলিশ গ্রেপ্তার করেছে, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে ইত্তেফাক পত্রিকায়। তো এটি খুবই একটি আশাব্যঞ্জক খবর এবং তারা বলছে যে তারা আশা করছে যে কোনো সময় ফয়সালকেও তারা গ্রেপ্তার করবে এবং তারা সে চেষ্টা চালাচ্ছে। তো খবরটি গুরুত্বপূর্ণ এই জন্যই যে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারত সরকারের কূটনৈতিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে, তাই অনেকেই মনে করছিলেন যে খুনিরা যেহেতু ভারতে পালিয়ে গেছে, সুতরাং তাদেরকে সহজে গ্রেপ্তার করা সম্ভব হবে না। কিন্তু মেঘালয় পুলিশের সাথে বাংলাদেশের পুলিশ যোগাযোগ করে হাদি হত্যার যে মূল আসামি তার দুই সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তাই নতুন করে আশাবাদী হওয়ার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে, যেহেতু মেঘালয় পুলিশ এতে সক্রিয় হয়েছে। তো চলুন দেখে আমরা মূল প্রতিবেদনটি কি বলছে। ওসমান হাদির খুনি ফয়সালের দুই সহযোগী ভারতে আটক, এটি খবরটির শিরোনাম। ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছে, এই তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি রোববার সকালে রাজধানীর মিন্টু রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান দেশে নেই, তিনি ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। এর আগে কিন্তু পুলিশ বলছিল যে সে কোথায় আছে তাদের কাছে সে ধরনের কোনো তথ্য নেই। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছিলেন যে আমি যদি জানতাম সে কোথায় আছে তাহলে তো তাকে গ্রেপ্তারই করতাম। কিন্তু এখন বলছে যে ভারতের মেঘালয় অবস্থান করছে। ফয়সালকে সহায়তা করার অভিযোগে পুত্তি এবং স্বামী নামের তার দুই সহযোগী ভারতের মেঘালয়ে আটক হয়েছে। ডিএমপি জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দ্রুত মামলার চার্জশিট দাখিলের পরিকল্পনা রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে এবং 7 জানুয়ারির মধ্যে তা চূড়ান্ত করা হবে। তিনি আরও বলেন, মেঘালয় পুলিশের সঙ্গে অনানুষ্ঠানিক চ্যানেলে যোগাযোগ করে ফয়সালকে সহায়তা করার জন্য দুই সহযোগীকে আটক করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত চলমান রয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থা আশা করছে মূল সন্দেহভাজন ফয়সালকে শিগগিরই গ্রেপ্তার সম্ভব হবে। তো মূল প্রতিবেদনটি এ পর্যন্তই। এটি আসার খবর যে যেহেতু মেঘালয় ভারতের একটি রাজ্য এবং সেখানকার নিরাপত্তা বাহিনীরা বাংলাদেশকে এই খুনিকে ধরতে তারা সহযোগিতা করছে, সুতরাং আশাবাদী হওয়া যায় যে অচিরেই মূল যে আসামি তাকেও পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হবে এবং বাংলাদেশের প্রচলিত আইনেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির খুনের দায়ে অপরাধ প্রমাণ সাপেক্ষ তাকে শাস্তি প্রদান করা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।